আদরের পোষা প্রাণী তো পরিবারেরই সদস্য, তাই যাদের বাড়িতে পোষা প্রাণী আছে তাদের খেয়াল রাখতে হয় তাদের পোষা বিড়াল বা কুকুরটি যেন সুস্থ থাকে। আর এইসব কাজ মনে করিয়ে দিতে সরকারিভাবে পালিত হয় বিশ্ব জলাতঙ্ক দিবস। এ উপলক্ষে শনিবার নেত্রকোনায় জেলা ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি, যেখানে পোষা কুকুর ও বিড়ালদের বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করা হচ্ছে। কোনো টাকা লাগে নাই, আমরা ভ্যাকসিন দিতে আসছি নিরাপত্তার জন্য, যেভাবে কোনো খামচি দিলে আমাদের কিছু না হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এখানে হচ্ছে বিনামূল্যে পশু পাখিদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো অনেক টাইপের পশু পাখি থাকে যাদের ভ্যাকসিন দেওয়া হয় না, অনেকে টাকার কারণে ভ্যাকসিন দিতে চায় না। তো এখানে সেটা বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সবাই এখন ভ্যাকসিনের জন্য তাদের পশু পাখি নিয়ে আসতেছে। আজ প্রথম দিনে 14টি জলাতঙ্কের টিকা প্রদান করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। এটা হলো প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক গৃহীত একটা কার্যক্রম। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে 7 দিন ব্যাপী বিনামূল্যে কুকুর বিড়ালকে ভ্যাকসিনেশন প্রদান করা হবে। আজকে 28 তারিখ থেকে শুরু। আজকে পর্যন্ত দেওয়া হয়েছে 14টা। এখন পর্যন্ত কুকুরের সংখ্যা হলো 3টা আর 11টা হলো বিড়াল। এই 14টাকে ভ্যাকসিন করা হয়েছে। এছাড়াও পোষা প্রাণীদের জীবন নিরাপদ রাখতে জলাতঙ্কের টিকার কোনো বিকল্প নেই, এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। যে গ্রুপের মাধ্যমে আমরা এখন পর্যন্ত প্রায় 1000-এর উপরে কুকুর বিড়াল বিনামূল্যে অ্যাডপশন দিয়েছি। বাংলাদেশের 64 জেলার মধ্যে অনেকগুলো জেলায় আমরা কভার করেছি। আমরা চাই প্রতিটি কুকুর বিড়াল সহ প্রতিটি অবলা প্রাণীর যেন একটি সুস্থ এবং সবল পরিবারের কাছে যায়, যেন তাদের জীবনটা সুন্দরভাবে চলমান রাখতে পারে। সপ্তাহব্যাপী চলা এই কর্মসূচির মাধ্যমে পোষা প্রাণীরা থাকবে নিরাপদ এবং সচেতনতা বৃদ্ধি পাবে মালিকদের মধ্যে, এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নাফিসা তাসলিম, রিদিকা, ডেইলি সান।